إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ আসমান আর জমিন বানাইছি। জমিন আর আসমান বানাইছেন কে? আল্লাহ বলেন এই আসমান আর জমিনের সৃষ্টির মাঝে এবং রাত আর দিনের যে পার্থক্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, রাত আসে, রাতের পরে দিন আসে, আবার পরিবর্তন ঘটে। সময়টাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে একই গতিতে আল্লাহ বেঁধে দিতে পারতেন। সূর্য উঠেছে, দিন আছে, তো দিনই থাকবে, কখনো দিনের পরিবর্তন হবে না। আল্লাহ যদি চাইতেন দিনকে একেবারে স্থির অবস্থায় চিরকালের সময়ের জন্য রেখে দিতে পারতেন। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিনকেও স্থির রাখেন নাই। আল্লাহ চাইলে রাতকেও স্থির করে রাতকেই শুধু বানাইয়া সময়কে রাতের ভিতরেই ঢুকাইয়া রাতকে স্থির করে রেখে দিতে পারতেন। কিন্তু আল্লাহ সময়কে রাতের মধ্যেও স্থির করে রাখেন নাই। কিছুক্ষণ সময় দিন থাকে, কিছুক্ষণ রাত্র থাকে। এই যে সময়ের পরিবর্তন আল্লাহ সৃষ্টি করলেন, সময়কে সৃষ্টি করে সময়ের মধ্যে আবার পরিবর্তন সাধন করে পরিবর্তন আল্লাহ ঘটাইয়া দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা এই আসমান জমিন সৃষ্টি আর সময়ের পরিবর্তনের সৃষ্টির মধ্যে আমি আল্লাহ জ্ঞানীদের জন্য রেখেছি শিক্ষা। কারণ এই সময়ের পরিবর্তনের মধ্যে নিদর্শন আছে কার? আল্লাহ বলেন লাআয়াত, এই সময়ের পরিবর্তনের মধ্যে আমি আল্লাহ আমার নিজের চিহ্ন, নিদর্শন, শিক্ষা আমি আল্লাহ রেখে দিয়েছি। যারা জ্ঞানী তারা এই শিক্ষা পাবে। কেমন শিক্ষা তারা নেবে? এই সময়ের পরিবর্তন থেকে তারা বুঝবে যে সময় স্থির নয়, এই পৃথিবী চিরস্থায়ী নয়। মানুষের জীবনের যেমন শুরু আছে, শেষ আছে, মানুষের যেমন হায়াত আছে, তেমন মৃত্যুও মানুষকে বরণ করতে হবে। কারণ কোনো কিছুই চিরস্থায়ী নয়, শুধুমাত্র একজন ছাড়া, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না। যা দু চোখে দেখি তাও ধ্বংস হয়ে যাবে, যা দেখতে পাই না তাও ধ্বংস হয়ে যাবে। যেই জিনিসের অস্তিত্ব আমরা টের পাই সেগুলো ধ্বংস হবে, যেগুলো টের পাই না সব ধ্বংস হয়ে যাবে। কোনো কিছুই বাকি থাকবে না, বাকি থাকবে শুধু এক সত্তা, একজন। জোরে বলেন তিনি কে? সময়ের পরিবর্তন থেকে যারা জ্ঞানী তারা শিক্ষা নিবে। শুধু তাই না, বরং এই শিক্ষাটা এমন শিক্ষা তারা নিবে যে তারা সব পরহেজগার হয়ে যাবে, তাকওয়াওয়ালা হয়ে যাবে। সময়ের পরিবর্তন থেকে অন্তরের মধ্যে ভয় আর ভালোবাসা চলে আসবে কার? এই জন্য আল্লাহ বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিন লিকাওমি ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন এই যে সময়ের রাত আর দিনের পরিবর্তন, রাত আর দিনের পরিবর্তন থেকে যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভয় অন্তরে রাখে তারা শিক্ষা গ্রহণ করবে। এই শিক্ষা তারা নিবে, তারা এই সময়ের পরিবর্তন থেকে অন্তরের মধ্যে ভয় ঢুকাবে। তারা শিক্ষা নিবে যে কোনো কিছুই চিরস্থায়ী না, সুতরাং এই দুনিয়া আমার থাকার জায়গা না, দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। আর আল্লাহ যে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এতে আমার কোনো যোগ্যতা নাই। দুনিয়ার অর্জন, দুনিয়ার সব উপার্জন
শুধুমাত্র দয়া আল্লাহ তাআলার, ওই দয়া পাওয়ার কারণে কৃতজ্ঞতা আদায় করতে হবে। তো বান্দা শিক্ষা গ্রহণ করবে, দুনিয়া থেকে যেতে হবে, তাই দুনিয়া থেকে যাওয়ার প্রস্তুতি নেওয়ার শিক্ষা। আর কৃতজ্ঞতা, দুনিয়াতে যে নিয়ামত পেয়েছে সেই নিয়ামতের উপর কৃতজ্ঞতা আদায় করতে হবে কার? আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলাই হলেন এই সত্তা যিনি দিন আর রাতকে বানিয়েছেন, ধারাবাহিক একটা আরেকটার পিছনে নিয়মিত ধারাবাহিকভাবে আসতে থাকে। আল্লাহ বলেন এই যে এক রাত্র আর একটা দিন, দিন আর রাত্রের মধ্যে যে ধারাবাহিকতা আমি আল্লাহ তৈরি করেছি, এই তৈরি করা থেকে বান্দা শিক্ষা নিবে কিসের? বান্দা শিক্ষা নিবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইতাআত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, এই শিক্ষা। আর অন্তরের মধ্যে আনতে হবে কৃতজ্ঞতা আল্লাহ তাআলার নিয়ামতের। কারণ বান্দা যদি এই দুইটা শিক্ষা গ্রহণ করে তো তার হায়াতের জীবন তার দামি হয়ে যাবে। আর এই দুই শিক্ষা যেই বান্দার অন্তরে নাই, সে আল্লাহ তাআলার নাফরমানিতে ডুবে যাবে আর অকৃতজ্ঞ হয়ে যাবে। আল্লাহর নাফরমান আর অকৃতজ্ঞ বান্দা যারা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে মূল্যহীন তারা। আল্লাহ তাআলার অকৃতজ্ঞ এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অবাধ্য বান্দা হবে যারা, চিরস্থায়ী শাস্তির জাহান্নামে যাবে তারা। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে হাদিসে মুসলিম শরীফের 223 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সময়ের গুরুত্ব বুঝাচ্ছেন আমাদেরকে, যে আল্লাহ সময় নামক সবচেয়ে দামি নিয়ামত আমাদেরকে দিয়েছেন শিক্ষা গ্রহণ করে জীবনকে পরিবর্তন করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আদায় সহ কিছু দিনই কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকে অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দয়া ও মেহেরবানিতে একটি বছর আমরা শেষ করে নতুন আরেকটি বছরে আমরা পদার্পণ করেছি। আমরা এই কথাটা শুনে অনেকের মনে প্রশ্ন জাগবে যে একটি বছর শেষ করলাম কখন, আরেকটি বছর নতুন বছরের পদার্পণ করলাম কিভাবে? আজকে মুহররম মাসের 1 তারিখ, হিজরি যেই বর্ষ গণনা করা হয়, হিজরি যেই বর্ষ গণনা করা হয়, এই হিজরি বর্ষ গণনা অনুযায়ী অর্থাৎ যেটাকে আমরা আরবি মাস বলি, চন্দ্র বছর বা চন্দ্র মাসের যে হিসাব, সেই বছরের গণনা অনুযায়ী প্রথম মাস হলো মুহররম। আর আজকে হলো মুহররম মাসের 1 তারিখ, অর্থাৎ এই আরবি বছরের হিসাব করলে আরবি বছরের প্রথম দিন। মুসলমানদের জন্য এই আরবি বছর, আরবি মাস, আরবি তারিখ গণনা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সাধারণত সবচেয়ে বেশি যে সময় গণনার যে প্রচলন, সেটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেনও আর প্রচলনও দুইটা দৃষ্টিভঙ্গি থেকে। একটা হলো চন্দ্রকে দৃষ্টিভঙ্গিতে রেখে এরপরে তারিখ গণনা করা হয়, আরেকটা হলো সূর্য, যেটাকে সৌর হিসাব বলা হয়, এই সৌর তারিখ গণনা করা হয়। সূর্যকে হিসাব লক্ষ্য করে তারিখ গণনা, চন্দ্রকে লক্ষ্য করে তারিখ গণনা। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সবচেয়ে দামি সম্পদ যেটা দিয়েছেন সেটা হলো সময়। সময়ের চেয়ে মূল্যবান আর কিছু নেই। যদি একটা মানুষের ঈমান থাকে তাহলে সবচেয়ে মূল্যবান সম্পদ কি? সময়। কারণ ঈমানদারের গুনাহ, এটা আমি আগেও বলেছি আবারও বলছি, ঈমানদারের সময়ের এত দাম যে ঈমানদারের গুনাহটাও মিজানের পাল্লায় উঠবে। ঈমানদারের গুনাহ কিসের উপরে উঠবে? মিজানে উঠবে। অর্থাৎ আমলনামা যে পরিমাপ করা হবে সেই পাল্লার মধ্যে ঈমানদারের গুনাহ ওজন করা হবে। তাহলে সময়ের দাম সবচেয়ে বেশি। যদি কি থাকে?
ঈমান থাকে। সময়ের দাম সবচেয়ে বেশি যদি কি থাকে, ঈমান থাকে। এত দাম যে গুনাহ যে সেকেন্ডে করেছি ওই সেকেন্ডের হিসাবটাও আল্লাহ নেবেন, গুনাহটাও পাল্লার মধ্যে উঠবে। আর যদি ঈমান না থাকে তাইলে সময়ের মূল্য এত হীন, এত তুচ্ছ, সময়ের কোনো মূল্যই নাই। ঈমান যদি না থাকে, দুনিয়ার সবচেয়ে ভালো কাজও যদি আপনি করে থাকেন, ওই ভালো কাজও পরিমাপ করা হবে। সহজ ভাষায় ঈমানদারের গুনাহ পাল্লাতে উঠবে, আর বেঈমানের নেক কাজ, ভালো কাজ, যেটা সৎ কাজ আমরা চোখে দেখতেছি, ওই সৎ কাজও পাল্লায় পরিমাপ করা হবে। সময়ের দাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবচেয়ে বেশি রেখেছেন আমাদের। আর এই জন্য এই সময়ের মধ্যেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা জ্ঞানী তাদের জন্য রেখেছেন শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে কারীমের মধ্যে বলছেন, সময়কে যে আমি সৃষ্টি করেছি, এই সময় এমন ভাবে সৃষ্টি করেছি যে এই আমার সৃষ্টি সময়ের মধ্যে তোমাদের সবার জন্য রাখা হয়েছে, যারা তোমরা জ্ঞানী, এই জ্ঞানীদের জন্য রাখা হয়েছে শিক্ষা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং শুকরগুজার বান্দা হয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হয়ে আল্লাহর অকৃতজ্ঞতা, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে। আল্লাহর রাসূল বলেন, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু, প্রত্যেকটা মানুষ সকালে ঘুম থেকে উঠে সে তার নিজেকে বিক্রি করে দেয়। কারে বিক্রি করে? নিজেকে। প্রত্যেকটা মানুষ কাকে বিক্রি করে? নিজেকে বিক্রি করে। যেমন একটু সহজে বুঝাই, আমরা আমাদের নিজেদেরকে বিক্রি করি। কেমনে বিক্রি করি? কেউ শ্রম বিক্রি করতেছে, চাকরি করি তো আমি সেখানে কি বিক্রি করছি? শ্রম বিক্রি করছি। কেউ মেধা বিক্রি করছে, বড় ডাক্তার সাহেব, তিনি কি করেন? রোগী আসতেছে, শুধু দেখতেছে, কথাও বলে না, ঢুকছে, বলে কি সমস্যা? রোগী সমস্যা বলতেছে আর উনি লিখতেছে। সমস্যা বলতে বলতে প্রেসক্রিপশন লেখা শেষ, এখন একটা সমস্যা বলাও শেষ, প্রেসক্রিপশনটা ছিঁড়ে হাতে ধরা গেছে। এটা কি? মেধা। ইঞ্জিনিয়ার সাহেব আসতেছেন, বিল্ডিং এর কাজ চলতেছে, মাঝখানে দাঁড়ায় ডাইনে এক নজর, বায়ে এক নজর, এবার একদিকে যায় গিয়া বলে এখানে একটা মাপ দেন তো। মাপ দিছে, এদিকে 2 ইঞ্চি বেশি আছে, কমায়া দেন, এদিকে 1 ইঞ্চি কম আছে, বাড়ায়া দেন। কি? মেধা। এটা হলো দুনিয়াবি হাইসিয়তে। অর্থাৎ আল্লাহ আমাকে যে সত্তা দিলেন, যে সময় দিলেন, এই সময়টা আমরা ব্যয় করতেছি কিছু না কিছুর পিছনে। আল্লাহ রাসূল বলেন, কুল্লুন নাসি ইয়াগদু, প্রত্যেকটা মানুষ সকালে ঘুম থেকে উঠেই ফাবাইউন নাফসাহু, নিজেকে বিক্রি করা শুরু করে দেয়। তো কোন ব্যক্তি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নিজেকে বিক্রি করে, ফামুতিকুহা, যে আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে, সে তার নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে দিল, জাহান্নাম থেকে সে নিজে বাঁচায়া দিল। আর কিছু ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নিজেকে বিক্রি করে না। কেউ বিক্রি করে দুনিয়ার লোভ লালসার কাছে, কেউ বিক্রি করে নিজের মনের চাহিদার কাছে, কেউ বিক্রি করে তার নেতার কাছে। তো যে কিনা আল্লাহ ছাড়া অন্য কিছুর কাছে নিজের মন, নিজের চাহিদা, নিজের চাওয়া, নিজের ইচ্ছার কাছে যে নিজেকে বিক্রি করলো, সে তার নিজেকে ধ্বংস করে। সময়ের দাম এত বেশি, সময়কে আমি কোন কাজে ব্যয় করছি সেটার উপর নির্ভর করে যে আমি কি মুক্তি পাবো না আমি ধ্বংস হব। এজন্য আল্লাহর রাসূল বলেছেন সময়কে কাজে লাগাতে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সময় আমাদেরকে দান করেছেন সবচেয়ে দামি নিয়ামত। আর এই সময়কে হিসাব রাখার জন্য এই যে দিন গণনা, তারিখের গণনা, এবং এই সময়ের সাথেই রয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিধিবিধান, আহকাম এবং হুকুম। তো এই যে আমাদের সময়ে বর্তমানে দিন, তারিখ এবং দিবস যে গণনা করা হয়, এটা 2 দৃষ্টিভঙ্গিতে গণনা করা হয়। একটা হলো সৌর বছর, আরেকটা হলো চন্দ্র মাস বা চন্দ্র বছর। তো সূর্যর যে হিসাবটা, সৌর যে হিসাবটা, এটা যদি কেউ জানতে চায়, এই হিসাব রাখার জন্য জ্যোতির্জ্ঞান,
অর্থাৎ আকাশের নক্ষত্র, তারকারাজি এবং ইত্যাদি এই মহাকাশের যে বিভিন্ন পরিবর্তন এইগুলো সম্পর্কে জ্ঞান থাকতে হয় যদি কেউ সৌর বছরের হিসাব রাখতে হয়, যেটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন চন্দ্র বছর, অর্থাৎ সূর্যের হিসাব এটাও আল্লাহর দান, চন্দ্রের সময়ের চন্দ্র মাসের হিসাব, চন্দ্র বছরের হিসাব এটাও দান কার? কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বশ্রেণীর সর্বসাধারণ মানুষের জন্য চন্দ্র মাসের হিসাব এটাকে সহজ করে দিয়েছে। আর এই জন্যই মানুষ যখন জিজ্ঞাসা করত, একটা সময় তো সূর্যের হিসাবে গণনা করা হতো, যখন চন্দ্র মাসের গণনা শুরু করা হলো তো মানুষ প্রশ্ন করত চন্দ্র মাস এটা আবার কি? চন্দ্র মাসের গণনা হয় একটা নতুন চাঁদ আসার মাধ্যমে, আবার এই চন্দ্র মাসের বিদায় হয় আরেকটা নতুন চাঁদ আসার মাধ্যমে। চাঁদ একটা নতুন চাঁদ উঠেছে তো মাস শুরু হলো, আর আরেকটা নতুন চাঁদ উঠেছে তো আগের মাসটা কি হলো? শেষ হলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই এই জন্য বলছেন, আল্লাহর রাসূলকে বলছেন যে চন্দ্র মাসের হিসাব বিধান দেওয়ার পরে এসে আপনাকে তারা প্রশ্ন করে যে নতুন চাঁদ এটা আবার কি জিনিস, আপনি বলে দেন ইয়াসআলুনাকা আনিল মাহিল্লাহ, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আল্লাহ তাআলা বলেন, নবী তারা আপনার কাছে এসে প্রশ্ন করেন নতুন চাঁদ এটা কি জিনিস, আপনি বলে দেন এটা হলো সময় গণনার মাধ্যম। মানুষ এই নতুন চাঁদের মাধ্যমে সময়, দিন, তারিখ, বছর, মাস গণনা করবে। আর এই নতুন চাঁদ দেখেই বান্দা রোজা রাখবে, ঈদ করবে। নতুন চাঁদ দেখেই বান্দা হজ করবে। কার জন্য? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নতুন চাঁদের সাথে ইসলামের বিধিবিধান, হুকুম, আহকাম গুলোকে আল্লাহ সম্পৃক্ত করে দিয়েছে। এজন্য ইমানদার রোজা রাখবে কি দেখে? বলেন কি দেখে? চাঁদ দেখে। আবার ইমানদার রোজা ভাঙবে কি দেখে? চাঁদ দেখে। হজ কবে হবে নির্ধারণ হবে কি দেখে? চাঁদ দেখে। হজ শেষ হবে কবে এটাও চাঁদ দেখে। যত আমল আছে এই আমলগুলো সব নির্ধারণ করা হবে ইসলামের দৃষ্টিতে। তারিখানা, যত তারিখের সাথে সম্পৃক্ত, নির্দিষ্ট তারিখে যে আমল করতে হয় এই নির্দিষ্ট তারিখগুলো নির্ধারণ হবে কি দেখে? চাঁদ দেখে। নতুন চাঁদের গুরুত্ব ইসলামে এত বেশি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ যখন দেখতেন তখন তিনি নিজে দোয়া পড়তেন, আর এই দোয়া আমাদের সবাইকে শিখিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে দোয়া পড়েছে, আল্লাহু আকবার। বড় কে? আল্লাহই একমাত্র, তিনি বড়, সব ক্ষমতার অধিকারী। আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বে সর্বা, তিনি একজনই কে? আল্লাহর রাসূল দোয়া শিখাচ্ছেন, দেখবা যখন তখন নতুন চাঁদ দেখি বরত্ব বলবা, কাব্বির। বলেন কার বরত্ব? নতুন চাঁদ দেখবা আর তাকবীর দিবা, আল্লাহু আকবার। বলেন বলেন। নতুন চাঁদ দেখা ছাড়া কি আল্লাহর বরত্ব বলা যায় না? বলি আল্লাহু আকবার। সর্ব অবস্থায় সবচেয়ে বড় তিনি কে? আল্লাহু আকবার। এই তাকবীরের ক্ষমতা এত বেশি যে এই তাকবীর আপনি বলবেন, দেখবেন ক্ষেত্র বিশেষ, পাত্র বিশেষ, স্থান বিশেষ। আপনি শুধু বলবেন আল্লাহু আকবার, দেখবেন অনেকের গায়ে আগুন লেগে যাবে। বলেন না আল্লাহু আকবার। এই তাকবীরের ক্ষমতা কত বেশি! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখনই নতুন চাঁদ দেখবা তখনই পড়বা আল্লাহু আকবার। এরপরে বলবা আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। এই দোয়া আল্লাহ তাআলার কাছে পড়বা এবং বলবা রব্বুনা ওয়া রব্বুকুমুল্লাহ অথবা রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আল্লাহ, এই যে নতুন চাঁদ আপনি আমাদের উপরে উঠিয়েছেন, উদিত করেছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, আপনি এটাকে আমাদের উপর উদিত করেন বিল আমনি ওয়াল ঈমান, নিরাপত্তা এবং ঈমানের সাথে।
ওয়াসসালামাতি ওয়াল ইসলাম, নিরাপত্তা এবং ইসলাম, শান্তি এবং ইসলামের সাথে। নিরাপত্তা ও ঈমানের সাথে, শান্তি ও ইসলামের সাথে। এই চাঁদকে আপনি আমাদের উপরে উদিত করেন, অর্থাৎ আপনি এই চাঁদের যে সময়, এই চাঁদকে উঠালেন, সামনে একটা মাস আমাদেরকে দিলেন, এই সামনের সময়টা যেন আমাদের ঈমানের সাথে কাটে, ইসলামের সাথে কাটে, শান্তির সাথে কাটে, নিরাপত্তার সাথে কাটে। এই ঈমান আর ইসলাম আমাদের হৃদয়ে, শান্তি ও নিরাপত্তা আমাদের জীবনে দান করেন কে? আপনি আমাদেরকে দান করেন। কারণ রব্বি ওয়া রব্বুনা ওয়া রব্বুকুমুল্লাহ, কারণ রব্বি ওয়া রব্বুকাল্লাহ, কারণ আমার রব এবং সবার রব কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নতুন চাঁদ, এই নতুন চাঁদের দোয়াটা পর্যন্ত শিখিয়েছেন যে যখনই নতুন চাঁদ দেখবা তখন তোমরা দোয়া করো, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়া পড়ার জন্য আল্লাহর রাসূল শিখিয়েছেন। তো চন্দ্র মাসের হিসাব, এই চন্দ্র অর্থাৎ আমরা তো চন্দ্র মাসের হিসাবকে এটা বলি আরবি সন। কি সন? আরবি সন, মূলত হিজরি সন। কি সন? হিজরি সন, যেটা আর কি প্রচলিত। এটা কি শুধুমাত্র সৌদি আরবের জন্য প্রযোজ্য না মুসলমানদের জন্য? সারা পৃথিবীর যেখানে যে মুসলমান আছে, মুসলমানদের জন্য এই হিজরি সন, যেটা আরবি সন, যেটা চন্দ্র মাস, এটা গণনা করা ফরজে কিফায়া। এটা গণনা করা কি আরবি বা মাসের, হিজরি সনের, চন্দ্র মাসের হিসাব রাখা মুসলমানদের জন্য কি ফরজে কিফায়া। কাকে বলা হয়? ফরজে কিফায়া হলো একটা মুসলিম সমাজের প্রত্যেকটা মুসলমানের উপরে এটা ফরজ। তবে কিছু মানুষ হিসাব রাখলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু কেউ যদি হিসাব না রাখে তাহলে সবাই ফরজ তরকের গুনাহগার হবে। যেমন জানাজা পড়া, এটা কি কিফায়া? এটা কি কিফায়া? এই সমাজে একজন মানুষ মারা গিয়েছে, ওনার জানাজা যদি কেউ না পড়ে, কেউ পড়ে নেই, এই মুসলমান মারা গিয়েছে, তার লাশ পড়ে আছে, সবাই কি হবে? গুনাহগার হবে। কিন্তু কিছু মানুষ, একজন মানুষ মারা গেছে, দেখবেন না অনেক সময় মসজিদে এমন হয়, এলাকাতে একটা লোক মারা গেছে, ওনার লাশটা মসজিদে আনা হয়েছে, এমন সময় কোনো মুসল্লি নেই, এই লাশের সাথে 10 জন আসছে, তো মসজিদে ইমাম সাহেব আছেন, পাশে 10 জনকে নিয়ে জানাজা পড়ে দিছে, নিয়ে কি করছে? দাফন দিয়ে দিছে। এখন সবার পক্ষ থেকে কি আদায় হয়ে গেছে? কিফায়া, যথেষ্ট, কিছু মানুষ করলে যথেষ্ট। তো চন্দ্র মাস, হিজরি সন, হিজরি মাস, এটা গণনা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজে কিফায়া। কিছু মানুষ এটার হিসাব রাখলে সবার পক্ষ থেকে আদায় হবে, কিন্তু কেউ যদি হিসাব না রাখে তাহলে সবাই কি হবে? গুনাহগার হবে। এখন এই যে হিজরি সন বা চন্দ্র মাস গণনা, এটা কবে শুরু হলো? চন্দ্র মাসের গণনা এটা ছিল অনেক আগে থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চন্দ্র মাস গণনা করা হতো, কিন্তু বছর গণনার হিসাবটা ছিল না। এই যে বছর গণনার হিসাবটা, এটা কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা গণনা করা হতো কয়েকটা আঙ্গিকে। যেমন আব্রাহা বাদশাহ কাবাঘর ধ্বংস করতে আসছিল না, তো ওই বছর থেকে তারা হিসাব করতো, মানে কয়েকটা, মানে এই বছর গণনাটা, চন্দ্র মাস গণনাটা কয়েক ভাবে ছিল, যে ওই বছর থেকে নিয়ে এখন এত বছর হয়েছে। যেমন প্রথমত তারা হিসাব করতো আমুল ফিল, আব্রাহা কাবাঘর ধ্বংস করতে আসছে যখন। আচ্ছা, এই জায়গাটার মধ্যে একটা পয়েন্ট আগে একটু বলে দিই। আরবের মধ্যে সাধারণত তাদের কোনো নিয়মতান্ত্রিকতা ছিল না, কারণ তাদের কোনো রাজা ছিল না, একক কোনো কি ছিল না, রাজা ছিল না। এই জন্য যেহেতু তাদের একক রাজা ছিল না, একক রাজত্ব তাদের ছিল না, রাজা এবং রাজত্ব না থাকার কারণে তাদের জীবন ব্যবস্থাটা ছিল হযবরল। দুনিয়াবী দৃষ্টিভঙ্গিতে তাদের জীবন ব্যবস্থা কি ছিল? হযবরল টাইপের, অর্থাৎ কোনো নিয়মতান্ত্রিকতা নাই। এই যে 10 জনে মিলে একটা গোত্র, তারা যেমনি মনে চায় নিয়ম বানায় তারা সামনে চলতেছে, আরেকটা গোত্র তারা তাদের মন মতো নিয়ম বানায় তারা চলতেছে। এরপরে 2 জনের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বছরের পর বছর চলতেছে, কেউ এটার সমাধান করতে পারে না, কারণ তারা কাউকে মানত না। শুধু গোত্রের মধ্যে একটা সর্দার বানাইতো, ওই সর্দারেও আবার কি তারা টাইটে রাখতো, যে আপনার মন মতো যা করবেন তাই হবে না।
আমাদের মত শুনতে হবে। এই কারণে দুনিয়াবী দৃষ্টিভঙ্গিতেও তাদের নিয়ম শৃঙ্খলার কিছুটা ঘাটতি ছিল। আর উখরুবি আখিরাত এবং দ্বীনি লাইন হযরত ইসমাঈল আলাইহিস সালাম মক্কা নগরী এই আরবের এই অঞ্চলটাকে কি করছেন? আবাদ করছেন। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের পর থেকে নিয়ে শত শত বছর পার হয়ে গেছে, কোনো নবী আসে, নবী না আসার কারণে এখানে তারা আস্তে আস্তে ধর্ম থেকে দূরে সরতে 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 তারা এমন অবস্থা হয়েছে যে মূর্তি পূজায় লিপ্ত হয়ে কাবা ঘরে 360টা মূর্তি ঢুকেছে। তো না ছিল তাদের দুনিয়াবী নিয়ম শৃঙ্খলা, না ছিল তাদের দ্বীনি নিয়মতান্ত্রিকতা, যার কারণে তাদের সবকিছুর মধ্যেই একটা অগোছালো একটা ভাব ছিল। তো আরবি বছর গণনার যে সিস্টেম, এই কোনো সিস্টেমও তাদের ছিল না। কেউ ওই আমুল ফিল থেকে বছর গণনা করতো, যে কেউ যদি হিসাব করতো কোন বছর এটা হয়েছে, তখন সে বলতো যে কাবাঘর আমুল ফিল, হাতির বছর। কিসের বছর? ওই হাতির বছর। অর্থাৎ আবরাহ যখন কাবাঘরে হামলা করছে, তো তখন তারা বলতো আমুল ফিল থেকে নিয়ে 30 বছর হয়েছে। তো এটা একটা হিসাব তখন ছিল। এরপরে আবার অনেকেই ওই বদরের যুদ্ধ হইল, তো তখন তারা বলতো বদরের যুদ্ধ। আবার আমুল হুজনি, আল্লাহর রাসূলের জন্য একটা বছর ছিল বড় কঠিন। তার চাচা আবু তালেব তিনিও মারা গেলেন। আবার তার সবচেয়ে আপনজন আম্মাজান খাদিজা, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। যে বছরকে বলা হয় আমুল হুজনি, কষ্টের বছর। অনেকে ওই বছর থেকে হিসাব করছে যে কয় বছর হইল, তাই আমুল হুজনি থেকে, নবীজির কষ্টের বছর থেকে নিয়ে 6 বছর হইল। তো এইভাবে হিসাবটা ছিল, এটার কোনো নির্দিষ্ট গণ্ডি ছিল না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। যাওয়ার পরে 10 বছর হয়ে গেছে। 10 বছর পরে আল্লাহর রাসূলের কি হলো? ওয়াফাত হলো। আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনি খেলাফত করলেন। খেলাফত করার পরে তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত ওমর খলিফা হওয়ার পরে সারা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম ছড়িয়ে পড়ল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর খলিফা হওয়ার পরে অর্ধ জাহানে, পুরো পৃথিবীর অর্ধেক পর্যন্ত মুসলমানদের আয়ত্তে চলে আসলো, মুসলমানদের শাসনে চলে আসলো। যখন কিনা হযরত ওমরের খেলাফতকালে ইসলামের বিস্তৃত হলো, ইসলামী খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। এখন পেটটা বড় হইলে খাবার কম লাগে না বেশি লাগে? এখন যখন কিনা রাজত্ব বড় হয়ে গেছে, সারা পৃথিবীর আনাচে কানাচে থেকে বিভিন্ন ধরনের চিঠি আসে, বিভিন্ন ধরনের নথি আসে, প্রমাণপত্র আসে। এখন এগুলোকে সরকারি কোষাগারে এগুলোকে জমা করে রাখতে হয়। আল্লাহর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিছু কাগজ বের করলেন। এই কাগজগুলো বের করার পরে তিনি দেখতেছেন সেখানে শুধু তারিখ দেওয়া, দিন এবং মাস। জিলহজ মাসের 6 তারিখ, রবিউস সানির 9 তারিখ, মুহররমের 3 তারিখ, এরকম বিভিন্ন কাগজের মধ্যে শুধু মাস এবং তারিখ, এই দুইটা জিনিস লেখা, কিন্তু কোনো বছর লেখা নাই। এখন মুহররম কি জীবনে একবারই আসে না প্রতি বছর একবার? রবিউল আউয়াল প্রতি বছর একবার, রমজান প্রতি বছর। আর এখন এই তারিখ থেকে কেমনে নির্ধারণ করবে এটা কি 1 বছর আগের না 6 বছর আগের না 20 বছর আগের? নির্ধারণ করার কোনো সুযোগ। এখন কি করা যায়? একটা বছর গণনার একটা ল্যান্ডমার্ক দরকার, যেখান থেকে বছরগুলোকে, দিনগুলোকে গণনা করা হবে। আর এই যে আরবি বছর বা চন্দ্র মাস, এটার একটা বছরের একটা হিসাব রাখা হবে, যাতে ইতিহাসটা এখানে শুধুমাত্র একটা হিসাব রাখার জন্য ইতিহাস তাই না, শুধু রাজত্বের ইতিহাস তাই না, বরং তারিখের সাথে ইসলামের ইতিহাসও জড়িত আছে না নাই? ইসলামের পুরো ইতিহাসটা আপনাকে যদি এখন বলা হয় যে ইসলামের নবীজির পর থেকে নিয়ে আজ পর্যন্ত কি ঘটেছে, কোথায় ঘটেছে, এটা দেখেন না। হাদিস নিয়ে কত কথা, যে কোন হাদিসটা দুর্বল, কোন হাদিসটা বানোয়াট, কোন হাদিসটা সহি, এগুলো নিয়ে গবেষণা আছে না নাই? এই যে গবেষণাগুলো, এগুলো কিভাবে করা হয়? ইসলাম আল্লাহর রাসূলের যুগ থেকে নিয়ে, আল্লাহর রাসূলের জন্ম থেকে নিয়ে, যে শুধু বলা হয় আল্লাহর রাসূলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরোটাই সংরক্ষিত না, বরং আল্লাহর রাসূলের জন্ম থেকে নিয়ে একেবারে আজ পর্যন্ত পুরো ইসলামের ইতিহাসটাই সংরক্ষিত। কারণ এই ইতিহাস সংরক্ষণ করতে হলে তারিখ নির্ধারণ করার কোনো বিকল্প, তারিখ যদি আপনার ঠিক করা না থাকে তাহলে ইতিহাস কেমনে সংরক্ষণ করবে? তো এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত
জ্ঞানী গুণী যত সাহাবী তাদেরকে নিয়ে বসে গেছেন যে তারিখ তো দেওয়া আছে, মাস এবং তারিখ, কিন্তু বছরের গণনা নির্ধারণ করা প্রয়োজন, কিভাবে করা যায়। তো কেউ মানে প্রস্তাব দিয়েছেন নবীজির জন্ম যেই দিন হয়েছে, যেই বছর, ওই বছর থেকে বছর গণনা শুরু করেন। তাহলে নবীজির যেই বছর জন্ম হয়েছে ওইটা প্রথম বছর, এইভাবে বছর গণনা করে। কেউ প্রস্তাব দিলেন আল্লাহর রাসূল যেদিন নবুয়ত পাইছেন, নবুয়ত পাওয়া থেকে বছর গণনা করা শুরু করে। কেউ প্রস্তাব দিলেন নবীজির যখন ওয়াফাত হইল ওই বছর থেকে কি করেন, বছর গণনা করা শুরু করে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাবনা দিলেন যে আল্লাহর রাসূল যে হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছেন এই বছর থেকে বছর গণনা করা শুরু। কারণ বলে হিজরত হলো ইসলামের পটভূমি পরিবর্তনের একটা বড় কারণ। হিজরতের আগ পর্যন্ত মুসলমানরা কখনো প্রকাশ্যে আজান দিতে পারে নাই। হিজরত হয়ে যখন মদিনায় আসছে তখনই প্রকাশ্যে আজান শুরু হয়েছে। প্রকাশ্যে জামাতে নামাজ পড়তে পারে নাই, হিজরতের পরেই প্রকাশ্যে নামাজ পড়া শুরু হয়েছে। হিজরতের আগে প্রকাশ্যে হজ করতে পারে নাই, রোজা রাখতে পারে নাই, হিজরতের পর থেকেই প্রকাশ্যে রোজা রাখা শুরু হয়েছে। ইসলামের অনেক বিধান আছে যেগুলো হিজরতের আগে জানা থাকলেও করা যায় নাই, আর হিজরতের পরে সেই বিধানগুলো পালন করা শুরু হয়েছে। হিজরত হলো আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক আর বাতিলকে আলাদা করে দেওয়ার মাধ্যম আর মানদণ্ড হলো হিজরত। হিজরতের পরেই ইসলাম তার আপন রূপে পরিচয়ে প্রকাশ পেয়েছে। সুতরাং ইসলামের পরিচয় প্রকাশ পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম ছিল হিজরত। এজন্য হিজরত থেকে বছর গণনা শুরু করেন। এই প্রস্তাব যখন হযরত আলী দিলেন সবার এই প্রস্তাবনা পছন্দ হলো এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নির্ধারণ করলেন যে হিজরতের বছর থেকে নিয়ে বছর গণনা শুরু করা হবে। এই জন্য এই যে আরবি বছর যেগুলোকে আমরা গণনা করি এই গণনার বছরগুলোকে বলা হয় হিজরি সন। কি সন? হিজরত থেকে হিজরি। এজন্য আল্লাহর রাসূলের হিজরতের 17 বছর পরে, হিজরতের কত বছর? 17 বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বছর গণনাটা শুরু করলেন। হিজরতের 10 বছর, এর 10 বছর পরে তো আল্লাহর রাসূলের ওয়াফাত হলেন, এখানে 10 বছর। আর নবীজির ওয়াফাতের 7ম বছর, এই 17 নম্বর বছরে এসে হযরত ওমর হিজরি সন গণনা শুরু করলেন। এই হিজরতের গণনা হিজরি সন, হিজরতের দিকে তাকিয়ে হিজরতের কারণে গণনা করার মাধ্যমে হিজরতের গুরুত্বটা ইসলামের মধ্যে কত বেশি সেটা বোঝা যায়। এছাড়াও হিজরি সন বা আরবি সন এটা গণনা করা চন্দ্রমাস গণনার মাধ্যমে সবচেয়ে বড় এবং সবচেয়ে সহজ একটা পদ্ধতি হলো যে সারা পৃথিবীর আনাচে কানাচে যে শ্রেণীর মানুষই হোক প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য এই তারিখ গণনা করা বড় সহজ। সেটা কিভাবে? যখন চাঁদ উঠছে তখন মাস শুরু, চাঁদ উঠলো মাস শুরু। যখন কিনা চাঁদ মাঝামাঝি সময় গিয়ে পরিপূর্ণ হয়ে গেল তখন বোঝা গেল পূর্ণিমা পরিপূর্ণ, এর মানে কয় তারিখ? 15 তারিখ, মাঝামাঝি চলে আসে। আবার এই চাঁদ যখন কমতে 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 নাই তখন বোঝা যাবে মাস প্রায় শেষের দিকে। নতুন চাঁদ উঠছে, মাস একটা শেষ আরেকটা শুরু। সর্বশ্রেণীর মানুষের জন্য এটা খেয়াল করা, খেয়াল রাখা এবং হিসাব করা এটা সহজ। কিন্তু সূর্যের দিকে তাকিয়ে হিসাব করতে হলে জ্যোতির্বিজ্ঞানী হওয়া ছাড়া অথবা দিন তারিখের ব্যাপারে অভিজ্ঞ লোক হওয়া ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। চন্দ্রমাস, হিজরি মাস এটা হিসাব রাখার প্রয়োজনীয়তা, কারণ মুসলমানদের যত আমল আছে তারিখ কেন্দ্রিক আমল, সবগুলো আমলের সাথে চাঁদের সম্পৃক্ততা আছে, সবগুলো আমলের সাথে। কারণ আপনি রমাদান মাস, এটা রমজান হলো তারাবির মাস, রমজান হলো রোজার মাস, রমজান হলো ইফতার আর সাহারির মাস। তাহলে এই মাস কবে আসলো এটার জন্য আপনাকে চন্দ্রের দিকেই তাকিয়ে থাকতে হবে। হজ হবে জিলহজ মাসে, তো এই জিলহজ আসলো কি আসলো না এটা নির্ধারণের জন্য আপনার কোন দিকে তাকিয়ে থাকতে হবে? চাঁদের দিকেই আপনাকে লক্ষ্য করতে হবে। সুতরাং মুসলমানদের যত নেক আমল আছে সব নেক আমলগুলো চাঁদের সাথে সম্পৃক্ত। দ্বিতীয় আরেকটা কথা হলো এটার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখেন, ইসলাম দ্বীনুল ফিতরাহ, ইসলাম হলো মানুষের স্বভাবজাত ধর্ম। ইসলাম কি ধর্ম?
স্বভাবজাত ধর্ম, অর্থাৎ মানুষের জীবনের সাথে সবচেয়ে বেশি সহজলভ্য, জীবনের সাথে সবচেয়ে বেশি খাপ খায়, মানুষের জীবনকে সুন্দর করার, সবচেয়ে সুন্দর করার উত্তম ধর্ম হলো ইসলাম। কারণ অন্য যত ধর্ম আছে দুনিয়াতে প্রচলিত সবগুলোর মধ্যে মানব রচিত এবং মানব মস্তিষ্ক থেকে বের হওয়া ধর্ম, কিন্তু ইসলাম একমাত্র প্রদত্ত ধর্ম। কার? আল্লাহ প্রদত্ত ধর্ম। এজন্য আল ইসলামু দ্বীনুল ফিতরাহ, ইসলাম হলো কি? মানুষের স্বভাবজাত ধর্ম। এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাঁদের দিকে তাকিয়ে রোজা রাখতে বলছেন, হজ করতে বলছেন, এটার কারণে কি হচ্ছে? যে এই চাঁদের কারণে মৌসুমের পরিবর্তন ঘটে। চাঁদ 15 দিন, চাঁদের কারণে কি হয়? 15 দিন করে করে আগে এগিয়ে যাচ্ছে আমাদের অন্য হিসাবের সাথে। এই চাঁদের দিকে তাকায় আমরা রোজা, হজ, যাকাত করি। চাঁদের হিসাব রাখলে যেটা হয় যে কখনো রমজান মাস গরমে আসতেছে, কখনো রমজান মাস শীতে আসতেছে। এই যে পরিবর্তনটা, মৌসুমের পরিবর্তন, এটা চাঁদের কারণে। কিসের কারণে? চাঁদের কারণে। আপনি তাকায়া দেখেন, এই বছর রমজানে আমরা যে রমজান কাটাইছি, মোটামুটি 15 রোজা 20 রোজা পর্যন্ত গরম ছিল না। আগামী বছর দেখবেন যে পুরো রমজানে ইনশাল্লাহ গরম থাকবে না। কথা বলেন? কারণ এই বছর রোজা রাখছি মার্চের 1 তারিখ থেকে না, আগামী বছর রোজা হবে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে। 15, 16 এই 2-1 দিন আগে পড়ে। ফেব্রুয়ারি মাসে তো গরমই পড়ে না। এর পরের বছর যাবেন, পড়বে একবারে ফেব্রুয়ারির শুরু থেকে। এভাবে আর 5 বছর পরে গেলে দেখবেন ডিসেম্বর মাসে পুরো ভরা শীতের মধ্যে রোজা। তাহলে এই যে সময়ের কারণে কখনো শীতের মধ্যে রোজা রাখছি, কখনো গরমে রোজা রাখছি, আবার কখনো বৃষ্টিতে রাখছি, কখনো বসন্তে রাখছি, আবার কখনো শীতকালে কোরবানি দিচ্ছি, কখনো গরমকালে কোরবানি দিচ্ছি। হচ্ছে না? আমার মনে আছে এই শীতকালে কোরবানি করছে, তখন গরুর একটা লাথি খাইছিল আমার এক ভাই। ওই হাতের ব্যথা সারা জীবন রয়ে গেছে। শীতকালে ব্যথা পাইলে কম লাগে না বেশি লাগে? এই যে আল ইসলামু দ্বীনুল ফিতরাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে চন্দ্রের সাথে আমার আপনার জীবনের আমলগুলোকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, আবশ্যক করেছেন। এতে মানুষ সব পরিবেশে, সব পরিস্থিতিতে, সব আবহাওয়াতে আল্লাহর হুকুম পালন করার সুযোগও পায়, মজাও পায়। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই চন্দ্র মাসের হিসাব রাখা আমাদের জন্য আবশ্যক করেছে। কারণ যদি চন্দ্র মাসের হিসাব যদি আমরা না রাখি, না করি, তাহলে আমাদের অনেক আমলগুলো ছুটে যাবে। চাঁদের হিসাব যদি আপনি না রাখেন, তাহলে আপনি রোজা রাখবেন কিভাবে? চাঁদের হিসাব যদি আপনি না রাখেন, তো রোজা ভাঙবেন কবে? এজন্য এটা মুসলিম সমাজের, মুসলমানদের জন্য ফরজে কিফায়া। এখন আমরা তো ফরজে কিফায়া আদায় হয় কেমনে হয়? কারণ এখন তো ডিজিটাল যুগ, খাতা কলমে অটোমেটিক চলে আসে। কিন্তু ব্যক্তিগতভাবে আপনারাও না, আমরাও না। শুধু এটা ঠিক যে মাদ্রাসাগুলোতে, আমাদের দেশের যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে এই আরবি মাসের হিসাবটা পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে রাখা হয়। যেমন এই জন্য দেখবেন মাদ্রাসাগুলো ভর্তির সময় এটা হলো রমজানের পরে। এখন সেটা যেই মাসই হোক ইংরেজি, কিন্তু স্কুলের সাথে সম্পৃক্ততা নাই কোনো। স্কুলে ভর্তি হয় জানুয়ারিতে, ডিসেম্বরের পরে। আর আমাদের মাদ্রাসাগুলোর ভর্তি কার্যক্রম চলে সাধারণত কিসের পরে? রমজানের পরে, শাওয়াল মাস থেকে ভর্তি শুরু হয়। তো এটা মাদ্রাসাগুলোতে একটা হিসাব থাকে আরবি মাসে, কিন্তু আমাদের সমাজে এটা প্রচলন নাই। কিন্তু একজন মুসলমান হিসেবে আমাদের এই বিষয়গুলো জানা দরকার। বড় দুঃখের বিষয় হলো আমরা মুসলমান, কিন্তু এই যে হিজরি সন, এখানে যে 12টা মাস আছে, এই আরবি 12টা মাসের নামই আমাদের জানা নেই। সর্বোচ্চ জানি কোন কোন মাসের নাম, জানি না যে একেবারে তা না, জানি একটা রমজান, মুহররম, রবিউল আউয়াল। জিলহজের নামও সবাই জানে না, জিলহজের নামও সবাই জানে না। কিছু মানুষ, শিক্ষিত সমাজ যারা আছে, ওনারা কিছু জানে, কিন্তু স্বাভাবিকভাবে সবাই জানে না। কিন্তু এই 3টা মাসের নাম জানে। কোন কোন মাসের? রমজান, রবিউল আউয়াল আর মুহররম। আমি যে কখনো যদি কাউরে জিজ্ঞাসা করি, বলেন তো কোরআনে একটা সূরার নাম বলেন, তো সবাই খালি বলে কি? সূরা ইয়াসিন। সেইটা বাদে একটা কোন সূরা আর রহমান। মোটামুটি মিলে সবাই এই 2টা পারে। এরপরে একটা কোন, এবার সব চলে আসে।
কোরআনে যে 114টা সূরা আছে, 114টার মধ্যে আমরা হয়তো 5-7টা মুখস্থ, বাকি যে আরো আছে আমি ওই সূরাগুলো মুখস্থ করতে না পারি, অন্তত এই সূরাগুলোর মধ্যে কিছু সূরার নাম তো আমার জানা থাকা দরকার। কথা বলেন না? আমি ইমানদার, আমি মুসলমান, সব সূরার নাম আমি না পারি, অন্তত 5, 10, 15, 20টা সূরার নাম তো আমার মুখস্থ থাকা দরকার। আমি এমন ইমানদার, নিজেকে ইমানদার মুসলমান দাবি করি, কিন্তু আমি কোরআনের 10টা সূরার নাম আমার মুখস্থ নেই। জিজ্ঞাসা করলে সূরা ফাতিহা, নাস, ফালাক, দেখেন অনেকে আছে সূরা কুল হুয়াল্লাহ যে আমরা পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটার নাম কি এটা অনেকে বলতে পারবে না। এই সূরার নাম কি? কুল হুয়াল্লাহ সূরা। সূরাটার নাম কি বলেন? সূরাটার নাম বলতে পারবে না। অনেকেই পারে আলহামদুলিল্লাহ, কিন্তু সবার কথা বলতেছি। কিন্তু আমাদের সবারই তো এই বেসিক জিনিসগুলো, মৌলিক জিনিসগুলো, এগুলো আমাদের জানা দরকার। এজন্য আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটার মধ্যেও পরিবর্তন আসা দরকার। আমরা শুধু মুখে দাবি করি 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ, অথচ আপনি শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামের রসই তো নাই, উল্টা ইসলাম বিদ্বেষীতে পুরো ভরপুর। এখানে সুদ শিখাচ্ছে, ঘুষ শিখাচ্ছে, সব শিখাচ্ছে, কিন্তু যাকাত শিখাচ্ছে না। একটা এই যে স্কুল, কলেজ, ভার্সিটি, আমি জানি না কোথাও কোনো স্তরে আছে কিনা আমার জানা নাই। বাকি আমি যতটুকু স্কুলে আমার কিছু পড়ালেখা আছে, যতটুকু আমার স্কুলের পড়ালেখা ক্লাস 8 পর্যন্ত, 7-8 পর্যন্ত, 7-8 এর বই পর্যন্ত আমার পড়া, স্কুলেও পড়েছি কিছু, মাদ্রাসায় আমাদেরকে পড়াইছে 8 পর্যন্ত বই আমাদের পড়া, একেবারে স্কুলের বাংলা, অঙ্ক, ইংরেজি, ম্যান্ডেটরি যে বইগুলো মৌলিক, এই বইগুলো পড়া। এর মধ্যে আমি যতটুকু পেলাম, সুদের হিসাব মনে হয় 8-এর পরে শুরু হয়, টুকটাক যা আছে খালি সুদের হিসাবই আছে। মৌলিক শিক্ষাগুলোর মধ্যে কোথাও এই ইসলামের যাকাতের শিক্ষা কিন্তু এই আপনি স্কুল, কলেজ, ভার্সিটি আমার জানা মতে নেই। যদি থাকেও সেটা একটা পর্যায়ের পরে গবেষণার জন্য হয়তো পড়ানো হইতে পারে, এটা ভিন্ন যে এক্সট্রা বা অতিরিক্ত যেগুলো পড়ানো হয়, মানে পিএইচডি, ডক্টরেট টাইপের এই ধরনের যদি কোনো সাবজেক্ট থাকে সেখানে থাকতে পারে। কিন্তু মৌলিক যে শিক্ষা সিলেবাস সেটার মধ্যে তো যাকাতের হিসাব নাই, সুদ দিয়ে ভরপুর। অথচ আমরা দাবি করছি কি 90% মুসলমান। দেখবেন সামনে নির্বাচন আসবে না, কথা বলেন, এটা 1 বছর পরে হোক, যেটা বলছে আগামী ফেব্রুয়ারি, সেটা আগামী রোজার পরের ফেব্রুয়ারি হইতে পারে, এর পরের রোজার পরের ফেব্রুয়ারিতেও হইতে পারে, কিন্তু হবে তো। দেখবেন যখন কিনা হবে তখন এসে বলবে আমরা সরকারে আসলে, নেতারা এসে বলবে আমরা সরকারে আসলে ইসলাম বিরোধী কিছু করবো না। আপনাদের কি মনে হয় এটা বলবে না? অথচ কেউ আজ পর্যন্ত এই বিষয়ে কাজই করলো না যে 90% মুসলমানের দেশ, এখানে অন্তত আমাদের মৌলিক ইসলামী শিক্ষাটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অ্যাড করা দরকার। সুদ শিখাচ্ছে, ঘুষ শিখাচ্ছে, চুরি, বাটপারি, দুর্নীতি যা করা যায় সব শিখাচ্ছে, নারী অধিকারের নামে বেহায়াপনা শিখাচ্ছে, বেপর্দা শিখাচ্ছে। মৌলিক শিক্ষা ইসলামে আল্লাহর বিধান কি আছে সেটা শিখায় না। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যেটা কমি আছে এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমি শিক্ষা ব্যবস্থাটা অপূর্ণাঙ্গ বললি যদি তাও ভুল হবে না। এখন আবার কেউ বললেন না যে আপনি রাষ্ট্রবিরোধী কথা বলছেন। একজন মুসলিম হিসেবে আমি এই দেশের নাগরিক, কথা বলেন না, আপনারা এই দেশের মুসলিম যারা আমরা সবাই এই দেশের নাগরিক না? নাগরিকের মৌলিক চাহিদা হিসেবে, মৌলিক প্রয়োজন হিসেবে রাষ্ট্র আমাকে আমার ধর্মীয় শিক্ষাটা দিবে, রাষ্ট্র থেকে এটা আমি পাবো, এটা তো আমার মৌলিক চাহিদার মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু রাষ্ট্র আমাকে আমার ধর্মীয় শিক্ষা দিচ্ছে না, বরং আমাকে বিধর্মীয় শিক্ষা দিচ্ছে, ধর্ম বিরোধী শিক্ষা দিচ্ছে। তাইলে সে ব্যাপারে কথা বলা, সচেতনতা আমাদের সবার জন্য জরুরি। এজন্য এই যে আমরা এক একজনের এমপি বানায় সংসদে পাঠাবো, তাদের কাজটা কি? মৌলিক এবং মূলত কাজ ছিল জনগণের প্রয়োজন অনুযায়ী আইন প্রণয়ন করা, নিয়ম তৈরি করা, দেশকে, রাষ্ট্রকে সাজানো। কিন্তু ম্যাক্সিমাম করে নিজেদের মন মতো, আর প্রভুরে সন্তুষ্ট হয় যে আইনে সেই আইন বানায়, আর নিজেরা চুরি চাট্টামি করে এরপরে পেট ভারী করে, পকেট ভারী করে আর দেশ থেকে পাওয়া। এজন্য সর্বশেষ কথা যেটা আমি স্বাভাবিকভাবে আমার বাচ্চাকে স্কুলে পাঠাইতাম, মৌলিক শিক্ষাটা সে পাইতো, ওটা যেহেতু পাচ্ছে না, মা বাবা হিসেবে আমাদের যে দায়িত্ব, কর্তব্য, আমি এখানে বয়ান করেছিলাম যে একটা বাবার সন্তানের প্রতি
মা বাবার সন্তানের উপরে 7টা দায়িত্ব আছে। 7টা জিনিস মা বাবা সন্তানকে শিখাতেই হবে। কয় জিনিস? 7 জিনিস। আমি কিন্তু এটা বয়ান করছি এখানে, 1 জুমা না 2 জুমা লাগায়া বয়ান করছি। 2টা জুমা লাগিয়ে 2 জুমা সময় নিয়ে 2টা জুমাতে আমি বয়ান করেছি। না আমি কি বয়ান করি না করি মাঝে মাঝে ভুলে গেলেও আমি আবার কি করি, যে সব আমার নোট করা, আমি নোটগুলো রিসার্চ করি যে আমি কি কি বিষয়ে বয়ান আমার হয়েছে। প্রায় সপ্তাহে আমি রিসার্চ করি যে আমি এখানে আসলাম 1-1.5 বছর হয়েছে, আমি কি কি বয়ান করছি। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি কি কি বয়ান এ পর্যন্ত করছেন, আমি বলতে পারবো ইনশাআল্লাহ। হয়তো মুখস্থ বলতে না পারি, কিন্তু আমার সব নোট করা, আমি কি কি বয়ান এখানে করি। তো এই যে আমি যে বয়ান করেছি, আমার এখানে মা বাবা তার সন্তানকে কমপক্ষে 7টা জিনিস শিখাতে হবে। এই 7 জিনিসের মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা আছে না নাই? আপনি মৌলিক শিক্ষা যেহেতু স্কুলে পাঠাচ্ছেন, আপনি পাঠান। আবার কেউ আমার বয়ান থেকে এটা বের করেন না যে হুজুর মনে হয় স্কুলে পাঠাইতে না করুন। আপনার একান্ত চাহিদা থাকলে আপনি অবশ্যই দুনিয়াবী শিক্ষা সন্তানকে দিবেন, এতে আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা যদি পারতাম, তাহলে আমরা হাতে পায়ে ধরে বাধ্য করতাম যে সন্তানকে অবশ্যই দিন শিখাতে হবে। পরিপূর্ণ দিন যেহেতু শেখানো সম্ভব না, এক একজনের এক একটা মিশন, এক এক ভিশন থাকে, কিন্তু মুসলমান হিসেবে তাকে মৌলিক শিক্ষা দেওয়াটা আপনি বাবা হিসেবে আপনার উপর ফরজ। এজন্য আপনার সন্তানকে এতটুকু শিখান অন্তত, যেন সেই ইসলামের মৌলিক শিক্ষাটা পায়। আপনার সন্তান যেন বড় হয়ে যেন নাস্তিক না হয়। এখন ভার্সিটিতে ছেলেরা ঢুকতেছে, আর ঢুকার সাথে সাথে এই নাস্তিকতার দিকে তারা দৌড়াইতেছে। সব না, ইল্লা অল্প কিছু, কিছু তো ভালো থাকবেই, কিছু তো স্বাভাবিক থাকবেই, কিছু তো সামাজিকতার মধ্যেই থাকবেই। কিন্তু যারা বিপথে যাচ্ছে তাদের সংখ্যাটাও একেবারে কম না। কেন? কারণ তারা প্রাতিষ্ঠানিক মৌলিক দ্বীনি শিক্ষা তারা পায় না। যখন একটা বাচ্চা, আমি এই কথাটা বলে শেষ করছি, আমার সময় শেষ। একটা ছেলে যখন কিনা পড়ালেখা করে, তো তখন তার জ্ঞানের পরিধি, জানার ইচ্ছা বাড়তে থাকে। তো যখন একজনের জানার ইচ্ছা এবং চাহিদা বাড়ে, তখন তার বর্তমান সময়ে জ্ঞান অর্জনের অনেক মাধ্যম। একটা সময় জ্ঞান অর্জনের জন্য ওস্তাদ ছাড়া আর বই ছাড়া কোনো মাধ্যম ছিল না। এখন কিন্তু অনেক মাধ্যম। এখন ছেলেরা টিউশনও নেয় না। কি একটা বেরিয়েছে চ্যাটজিপিটি, এটার কাছে প্রশ্ন করে, এআই, যে জেমিনি আছে, গুগলের একটা অপশন আছে, ওখানে গিয়ে আপনি যেই প্রশ্ন করবেন উত্তর দিবে। আমার মেয়েকে দেখি মাঝে মাঝে মা মোবাইল বন্ধ করে রাখে, মোবাইল চালু করে দেয় না, তো গিয়ে অটোমেটিক ওটা কেমনে যেন বের করে ফেলে, বের করে ওর কাছে প্রশ্ন করে আমার একটা গল্প শোনা। তো মোবাইল অটোমেটিক তার গল্প শোনাতে চাচ্ছে। তারা প্রশ্ন করে আপনি কি গল্প শুনতে চান? তো বলতেছে কাবা ঘরের গল্প বলো। এখন কাবা ঘর কিভাবে তৈরি হয়েছে ভিতর থেকে স্পষ্ট সব এই মোবাইল থেকে, গুগলের মাধ্যমে অটোমেটিক তারা সব বলতেছে কাবা ঘরের ইতিহাস। কোরবানির সময় যখন কোরবানি ঈদ আসছে, তো কথা বলতেছে, মানে এমন সিস্টেম, এআই সিস্টেমটা এমন, আপনার মনেই হবে না যে কোনো মানুষ ছাড়া কোনো মেশিন আপনার সাথে কথা বলতেছে। এটা এমন ভাবে আপনাকে রেসপন্স করবে, মনে হবে যে কোনো মানুষ আপনাকে কথা বলছে। ও গিয়ে বললো আমরা একটা গরু কিনেছি, ওখান থেকে অটোমেটিক বলতেছে গরু কি জন্য কিনেছেন? কোরবানির জন্য। কোরবানির ইতিহাস কি আপনি জানেন? বলে না, গল্পটা আমাকে বলেন। তখন ওই অটোমেটিক ভিতর থেকে গুগল তাকে কি করতেছে, একেবারে কোরবানির ইতিহাস শোনাচ্ছে। তো এখন জানার অনেক মাধ্যম তৈরি হয়েছে। এই মাধ্যমগুলো তৈরি হওয়াতে কি, যখন কারো কনফিউশন হয় তো সে নিজেই কি করে, গুগল সার্চ করে ভালোটাও পায়, মন্দটাও পায়। কিন্তু মানুষের ভিতরের অধিকাংশ মানুষের ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই বলছেন মানুষের নফসের চাহিদা হলো খারাপের দিকে ধাবিত হওয়া। তো যখন কারো ওস্তাদ না থাকে, আর আপনি আপনার বাচ্চাকে একটা মাদ্রাসায় পাঠান, সে মাদ্রাসায় মৌলিক শিক্ষাটা পেয়েছে, তো সে যত বড়ই হোক না কেন, তার ওই ওস্তাদের প্রতি তার একটা টার্গেট থাকবে যে আমার ওস্তাদ জানে না। এজন্য হাতে পায়ে ধরে সর্বশেষ কথা বলছি যে বাচ্চাদেরকে আমরা অবশ্যই দিনের মৌলিক বিষয়গুলো শিখাবো। স্কুলে পড়ুক। এখন মাদ্রাসাগুলো এমন সিস্টেম হয়েছে যে আপনি চাইলে দিনে 1 ঘন্টার জন্য মাদ্রাসায় পাঠাতে পারেন, ডে কেয়ার সিস্টেম। 1 ঘন্টার জন্য এই অনেক মাদ্রাসাগুলো, যে কিন্ডার গার্ডেন সিস্টেম, ছোট ছোট মাদ্রাসাগুলো এখানে আশেপাশেও আছে, পলাশপুরেই কয়েকটা আছে আমার জানা। ওখানে আপনি জিজ্ঞাসা করেন আমার বাচ্চা স্কুলে পড়ে, মাদ্রাসার একটু মৌলিক শিক্ষাও দিতে চাই, ওনারা টাইম বলে দিবে যে আপনি 1 ঘন্টার জন্য এখানে পাঠান। ওখানে এই বাচ্চাটাকে 2 বছর 3 বছর টিউশন যদি নেয়, সে ইসলামের মৌলিক শিক্ষাও পেলো, কোরআন হাদিসও শুদ্ধভাবে পড়া শিখলো। মৌলিক শিক্ষা দেওয়ার যে জিম্মাদারি আপনি বাবা হিসেবে, এটাও আপনার আদায় হবে। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখি।
আল্লাহ আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বেদিনী বদ্দিনী থেকে হেফাজত করেন, আমরা যেন তাদেরকে সঠিক দ্বীন ইসলাম শিখাতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।